আসসালামু আলাইকুম। আজকের রেসিপিটা হচ্ছে কিভাবে লাড্ডু তৈরি করবেন। আর এই লাড্ডুটা হচ্ছে টোটালি একটু ইউনিক এবং এটার ফ্লেভার টেস্ট মানে আপনার দোকানের যে লাড্ডুগুলো খান তার থেকে অনেক বেশি টেস্টি। দেরি না করে শুরু করছি আজকে ভিডিও। তো প্রথমে আমি এখানে 1 কেজি সানাবুট নিয়ে নিচ্ছি। তো এটা একটু আমি স্লো আছে, হালকা আছে, একদম ভালো করে টেলে নিতে হবে। এই টালাটা 5 থেকে 7 মিনিট টালতে হবে, তা না হলে কিন্তু আপনার ভিতর পর্যন্ত ফ্লেভারটা যাবে না। ডাল টালতে টালতে দেখবেন যে ডাল থেকে চমৎকার একটা গ্রান আসতেছে। অবশ্যই খেয়াল রাখবেন যাতে না পুড়ে যায়, এটা অবশ্যই মাথায় রাখবেন, তা না হলে তিতা হয়ে যাবে। ডালটা যখন মোটামুটি রোস্ট হয়ে যাবে, তারপর আমি অ্যাড করতেছি 8-10 পিস এলাচি, 10-20 পিস হচ্ছে লং। ব্যাস, এখন শেষ। মোটামুটি ডালটা টালা হয়ে গেছে। এখন আমি এটা পাউডার করে নেব ব্লেন্ডারে। তারপর আমি একটা কড়াইতে 1 কাপ সুগার নিয়ে নিচ্ছি, আর পানি দিচ্ছি হাফ কাপের মতো। এখন এই সুগারটা বার্ন করে নিতে হবে। সুগার যদি হালকা একটু ক্যারামেলাইজ না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে আপনার মানে অ্যাকচুয়াল যে ফ্লেভারটা, সেই ফ্লেভারটা আসবে না। প্রথমে সুগারটা আগে বাবলিং আসবে, উতরাবে, উতরানোর পর আস্তে আস্তে ক্যারামেলাইজ হবে, সেই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন। আর একটু চেষ্টা করবেন নাড়ানোর উপর রাখার জন্য। সুগারের কোনো চাকা যাতে না বেঁধে থাকে সেই দিকটাও একটু খেয়াল রাখবেন। সুগার ক্যারামেলাইজ যখন হবে তখন কিন্তু অতিরিক্ত ক্যারামেলাইজ করা যাবে না, সেক্ষেত্রে কিন্তু ক্যারামেলাইজ মানে সুগারের যে ক্যারামেলটা সেটা তিতে হয়ে যাবে। সুগার যখন দেখবেন আস্তে আস্তে ঘন হয়ে যাচ্ছে, এই সময়টা একটু বেশি সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ এই সময়ে হঠাৎ করে সুগারটা ফুরে যায়। সুগার অলরেডি কালার হওয়া শুরু হচ্ছে, অতিরিক্ত কালার হতে দেওয়া যাবে না। যখন দেখবেন সুগার থেকে হালকা একটু বার্ন ফ্লেভার আসতেছে, পোড়া ফ্লেভার আসতেছে, তারপর আমি অ্যাড করতেছি কনডেন্স মিল্ক। আমি একটা কনডেন্স মিল্কের অর্ধেক দিয়েছি এখানে। আর অবশ্যই নিচে ভালো করে কিন্তু নাড়তে হবে, তা না হলে নিচে লেগে যাবে। তারপর আমি ওই যে ডালের পাউডারগুলো দিয়ে দিচ্ছি, ডালের বেসনগুলো। আর চুলার আঁচটা তখন অফ করে দিবেন। এই কাজটা খুব দ্রুত করতে হবে। তারপর আমি দিয়ে দিচ্ছি 250 ml পানি। আপনার চাইলে এখানে লিকুইড মিল্কটাও দিতে পারেন। পানি আস্তে আস্তে অ্যাড করতে হবে, একসাথে পানি অ্যাড করা যাবে না। বেসন সবগুলো খাওয়াইতে হবে পানির সাথে। তারপর আরও 250 ml পানি দিচ্ছি। তবে এই সময়টা সবসময় চেষ্টা করবেন যে নিচে একেবারে ভালো করে কাঁচিয়ে নেওয়ার জন্য, কারণ নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আর আমি ঘি দিচ্ছি 200 ml। চুলার আঁচে একেবারে কম করে রাখবেন, আর আস্তে আস্তে বুনতে থাকবেন, নিচে যাতে না লাগে সেই দিকটা খেয়াল রাখবেন অবশ্যই। এটা যত বুনবেন ততই এটার গ্রানটা চমৎকার আসবে। এটা লাস্ট মুহূর্তে একটু কষ্ট হয়ে যাবে, কারণ এটা অনেক হার্ড হয়ে যায়। যত বেশি হার্ড হবে ততই বেশি ভালো লাগবে। বাস, যখন দেখবেন একবারে একটা চমৎকার অ্যারোমা তৈরি হয়েছে, মানে গ্রানটা আসলে মানে বুঝতে পারবেন যেটা হয়ে গেছে। খুবই চমৎকার একটা গ্রান আসবে নাকে। তারপর আপনি চাইলে কিছু বাদাম অ্যাড করতে পারেন, তবে এই বাদামটা অবশ্যই টালা বাদাম হতে হবে। আর না দিলেও সমস্যা নাই, যারা বাদাম পছন্দ করেন না তারা না দিলেও অসুবিধা নেই, বাদাম ছাড়া এটা খাওয়া যায়। এখন এটাকে আপনি লাড্ডু তৈরি করেও খেতে পারবেন, আর হালুয়া হিসাবেও খেতে পারবেন। ওকে, ডান। চুলা অফ করে দিচ্ছি। এখন আমি লাড্ডু তৈরি করবেন সেই প্রসেসটা দেখাচ্ছি। এটা যতটুকু চেষ্টা করবেন যে গরম অবস্থায় লাড্ডুগুলো বানানোর জন্য, ঠান্ডা হয়ে গেলে বেশি শক্ত হয়ে যায়। ব্যাস, আমি এইভাবে সবগুলো লাড্ডু তৈরি করে নিচ্ছি। এক একটা লাড্ডুর সাইজ ওজন হবে 15 থেকে 20 গ্রাম। একটু কম বেশি ছোট বড় করে দিতে পারেন, অসুবিধা নেই। প্রত্যেকটা লাড্ডুতে যাতে বাদাম যায় সেই দিকটা একটু খেয়াল রাখবেন। তো এভাবে আমি সবগুলো লাড্ডু তৈরি করে নিচ্ছি। উপরে আমি কয়েক পিস কিশমিশ দিয়েছি, কালো কিশমিশ। আপনারা চাইলে গোল্ডেন কিশমিশটাও দিতে পারেন। এই যে দেখেন কত সুন্দর হয়ে গেল। তো এত কম খরচে এত ভালো মানের আপনার লাড্ডু বা হালুয়া, মানে ফ্ল্যাট করে হালুয়া হয়ে যাবে। আর লাড্ডু যদি আপনি গোল গোল করেন তাহলে লাড্ডু হয়ে যাবে। এই রেসিপিটা ট্রাস্ট মি, এটা হচ্ছে মানে এটা টেস্ট খুবই দুর্দান্ত, মানে দোকানের গুলা থেকে অনেক বেশি মানে টেস্টি। এটার যে অ্যারোমাটা, এটা খুবই জোস, খুবই জোস। আপনারা একবার বাসা ট্রাই করেন, আশা করি খুবই এনজয় করতে পারবেন। ও, যেটা বলতে চাচ্ছিলাম, খাওয়াটা আমি বানাইতে বানাইতে অলরেডি 4 পিস খেয়ে ফেলছি। সো মিষ্টি বেশি খাওয়া সম্ভব না। দেখা হবে পরবর্তী রেসিপিতে। আল্লাহ হাফেজ।